গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো 9ই নভেম্বর আর রবিবার। তো মেয়ের নাচের স্কুল থেকে এসে আবার চলে গেছে আঁকার স্কুলে, আর আমি এখানে কাছাকাছি করে এগুলো শুকাতে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু আনাজ নিয়ে বসে পড়েছি। মেয়ে আজকে মাংস রান্না করবো, চিকেন। তো দেখো এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু নিয়েছি, এগুলো কেটে নেব। এই চিকেনটা আলাদা করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, লেবু, নুন, তারপরে জিরে গুঁড়ো, তারপরে কী বলে হলুদ গুঁড়ো, এইসব দিয়ে আর কি। আর ওটা আলাদা করে রেখে দিয়েছি। ওটা কিছুক্ষণ বাদে আর কি বসিয়ে দেবো, মাংসটা হয়েও যাবে। আর একটু ঘরটা মুছে নেব, তারপর তো মেয়ে এসে যাবে, ততক্ষণে ওকে দুধও দিয়ে দেবো। তো তোমরা সকলে গুড মর্নিং জানিয়ে তোমাদেরকে আর কি ব্লগটা শুরু করলাম। তোমরা দেখে থাকো সকলে, আশা করি ভালো লাগে। তো দেখো মেয়ের চিকেনটা রান্না করবো বলে এখানে বিভিন্ন আনাজগুলো নিয়ে বসে পড়েছি। তো আলুটা, পেঁয়াজটা, টমেটোটা সব কেটে নিচ্ছি। তো প্রথমে একটু আলুটা, টমেটোটা এগুলো কেটে নিই, তারপরে ধোয়ার পর সেগুলো ধোয়ার পরে তারপরে পেঁয়াজটা কাটি, কারণ পেঁয়াজটা তো আর ধোবো না, তার জন্য তা এই আনাজগুলোই আগে কেটে নিই। আর লঙ্কাটা গোটাই রাখি, লঙ্কাটা ছিঁড়ে দিই না, কারণ ওই লঙ্কার দানাগুলো যদি ছিঁড়ে দিলে যদি মানে তরকারির মধ্যে ঢুকে যায়, তাহলে মানে তরকারিটা একটু ঝাল হয়ে যাবে, যার কারণে আর কি আমার মেয়ে আর তরকারিটা খেতে পারবে না। ও ঝাল তো একদমই সহ্য করতে পারে না, যার জন্য ওই লঙ্কাটা একটু গোটাই রাখি। আর লঙ্কাটা যখন সিদ্ধ হয়ে যায় আর কি, ঝোল থেকে ওটা তুলে নিই, মানে শেষে আর কি যখন রান্না হয়ে যায় ওটা তুলে নিই। আর মাংসটা ম্যারিনেট করার সময় একটু টেস্ট হওয়ার জন্য শুধু সামান্য গোলমরিচের গুঁড়ো দিই, যাতে একটু মানে খাবারটা টেস্ট হয়। আবার একটু না কিছু গোলমরিচ দিলে তো খাবারটা টেস্ট আসবে না, ওই জন্য আর কি। তো দেখো ছুরিতেও মাঝে মাঝে কাটি, কিন্তু বটিতেও কাটি, বটিতেই কাটতে বেশি সুবিধা হয়, তবে ছুরিতেও আর কি মাঝে মাঝে কাটা হয়ে থাকে আর কি, কেটে নিই। তো আমার মনে আছে বিয়ের পর আমি এই আনাজ কাটতাম আর কি, এখানে শ্বশুরবাড়ি এসে যত রান্নার আর কি আনাজগুলো বেশ কাটতাম বসে বসে, কিন্তু এখন তার হয়ে ওঠে না অতটা। কিন্তু এখন এই মেয়ের যেদিন যেদিন রান্না করি সেদিন টুকটাক আনাজগুলো কাটা হয়, অল্প স্বল্প মাঝে মাঝে কাটি, কোনো অনুষ্ঠান কিছু থাকলে বা কিছু দরকার পড়লে তখন একটু হয়ে ওঠে আর কি। দেখো ওই কথা বলতে বলতে আমার এই যে আলুগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে আর কি। তো আলুগুলো ছাড়িয়ে ওইগুলোকে একটু কেটে নেব। তো বেশি বড় বড় করবো না, আমি নেড়ে ঝোল বানাবো, তো বেশিক্ষণ ধরে ফুটবে। আমার হাজব্যান্ড আবার যখন আনাজ কাটে তখন ও বেশিরভাগ টাইমটাই আর কি এতেই কাটে, ছুরিতেই কাটে, ও তো বটিতে কাটতে পারে না। তো বেশ মানে ভালোই কাটে, যার জন্যে মানে প্যালেটও কেনা রয়েছে, মানে যার উপরে কাটা হয়। তো সব কিছুরই ব্যবস্থা আছে, তো যখন যেরকম মনে হয় করা হয় কাজ, এই আর কি। তো দেখো আমি কিন্তু এই মানে আলু টালুগুলো কেটে আর টমেটোটা কেটে ধুতে চলে গিয়েছিলাম আর কি, ধুয়ে এনে আবার তারপর লাস্টে পেঁয়াজটা কাটতে বসেছি। কালো কালো এগুলো পয়সা খেয়েছি, মানে তো কত দিচ্ছে না চলে তো দেখো বন্ধুরা, আমার তো সবজিগুলো কাটা হয়ে গেছে। তো দেখো এখানে আলু, পেঁয়াজ আর টমেটো এগুলো সব কেটেই নিয়েছি। তো মেয়ে আসা টাইম হয়ে গেছে, তো এলে ওকে বনবিটা দিয়ে দুধটা দিয়ে দেবে। দেখো বলতে বলতে এই যে আমার মেয়ে এসে গেছে আঁকার ক্লাস থেকে, নাচ হয়ে গেল, আঁকা হয়ে গেল।
ইডলি খাবার ইচ্ছা গেছিল, কিন্তু ইডলির দোকান তখন বন্ধ হয়ে গেছে, তাই এখন ছোটো একটা কেক খাবে, একটু দুধ খাবে। বলছিলাম না যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো দেখো এই অল্প করে চিকেন একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি মেয়ের জন্য। আর দুধটা একটু গুলে দিই ওকে, এটা খেয়ে নেবে। তো দেখো বনবিটাটা যেহেতু চকলেট ফ্লেভারের, তো দেখো কালারটাই তো চেঞ্জ হয়ে যাবে এটা দিলে। তো দেখো পুরো চকলেট ফ্লেভার হয়ে গেল, তাই না? তো ঝোলটা দেখো বসিয়ে দিয়েছি, এই যে এইমাত্র জল ঢাললাম, চাপা দিয়ে দিই। তো দেখলেই তোমার চিকেনটা বসানো হয়ে গেল। আমার মেয়ে এখানে আটা ময়দা বের করছে আর কি, খেলবে বলে। কালকে মেলাতে দেখিয়েছিলাম যে বেলুন চাকি কেনা হয়েছে। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো অনেকগুলো বাসন জমা হয়েছে, ওইগুলো ভাবছি এখন একটু ধুয়ে নিই। এইগুলো হয়েছে, এগুলো এখন ধুয়ে নেব। আমার মেয়ে বলবে, কি বলবে? এই দেখো এখানে পুতুল কিছু রেখেছি, এটা নতুন একটা বিছানা আমি বানিয়েছি, কালকে থেকে বানিয়েছি। তারপরে এখানে আবার পাওয়া ফুল, ওখানে মেয়েকে চান করাচ্ছি। দেখো ওই এটা আমার বাথটাব। তারপরে এখানে যেগুলো টাকা ছিল এর মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, সেই কৌটোটার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। তারপর দেখো এর মধ্যে বেলুন চাকি বউ মানে বেলুন চাকি। তারপর এর মধ্যে যেই মিষ্টি এই রসগোল্লা লাগে না, এইটা কিনেছি। তারপরে খুন্তি, এটা আমার দিদি। ঠিক আছে, তোমার রান্নাঘর পড়ে যাচ্ছে, আমি চললাম। কি বল? তুই কেকটা খেয়ে যা। কি দেবো? নেই মানুষ। কি ছোট চামচ? কালকে তোরা বলতে পারছিস কেন হয়ে যেত, জানা ছিল।
কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেছে, দেখো এগুলো এবার গুছিয়ে ফেলে। তো মেয়ের ঝোলটা এখন ফুটছে, এখনো টাইম লাগবে হয়তো, এখনো হয়নি, হয়ে যাক তারপর এটা নামিয়ে নেব, চাপাই থাক। দুধ বলছি আর কি, মাংসটা হচ্ছে, এই ফাঁকে আমি একটু কাজ সেরে নিই। অনেকগুলো জলের বোতল জমে আছে, এগুলো জলের বোতল দেখো খালি, সব বোতলগুলোতে জল ভরবো এখন আমি। দেখো আমার মেয়ের কিন্তু চিকেন একেবারে রেডি। তো যেহেতু লঙ্কাগুলো দেওয়া হয়নি তো একটু বলতে হয়েছে, একটা আলু দেখা এখানে পড়েও গেছে। তো দেখো এখনো গরম গরম ধোয়া হচ্ছে, তো এটা চব্বি চাপা দিয়ে রেখে দিই। তো জলের তো বন্ধুরা দেখো জলের বোতলগুলো কিন্তু আমার ভরা হয়ে গেছে। আর এর মাছ ফাঁকে আর কি আমি মাংসর যে বসিয়েছিলাম আমার বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি। এই যে জলের বোতলগুলো সব ভরা হয়ে গেছে। খাতে আমার মেয়েকে দেখো ভাত দিয়ে দিয়েছি লাঞ্চ। তো এখানে তো মাংসটা আগে দেখিয়েছিলাম, ভাত, এদিকে ডাল দিয়ে মুসুর ডাল আর কচি লাউ পাতা আর কি একসাথে সিদ্ধ, এটা তো খুব টেস্টি, আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে গুঁড়ো চিংড়ি মাছ ভাজা, টকমগুলো হয়েছে গুঁড়ো চিংড়ি মাছের বইটরি দিয়ে, তেঁতুল দিয়ে, সেটা আমার মেয়েকে দিয়ে নিয়ে, আর ও অতটা খেতে পারবে না, ওটা টক লাগবে ওই জন্য। এটা আমার খাওয়া না। তো তুমি খেয়ে নাও তাহলে মেয়ে, স্নান টান সেরে আছে। তো বন্ধুরা এখন তো একটু টয়লেটটা পরিষ্কার করবো, পরে একটু স্নান টান করবো, তারপর পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর এখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি, চান টান করে উঠে ঘুমিয়ে উঠে খুব ঠান্ডা লাগছে। দেখো এখানে ভাত আছে, এদিকে ওই যে মুসুর ডাল আর লাউ শাক সিদ্ধ, চিংড়ি মাছগুলো, এদিকে স্যালাড আছে, এদিকে ফ্যাঁসা মাছ আছে, এই তো ফ্যাঁসা মাছ, এদিকে আছে চিকেন। চিকেন কি দেবে ওগুলো ডাঁটা তুমি বলেছো না? আর এদিকে চাটনি। তো দেখো হঠাৎ করে একটু বাপের বাড়ি চলে এসেছি, আর এইখানে এসে মা আবার মানে ফুল তুলে দিল, কাকিমা মায়েরা নিলাম। আর এখানে পরে হয়ে গেলে ভালো করে দেখাবো, আজ একটু ভালো করে দেখিয়ে দিই। এখন হচ্ছে যদিও পুরোপুরি হয়নি। এই যে এইখানটা রঙ হয়ে গেছে, এইখানটার রঙটা ভালো হয়েছে, ব্লু ব্লু কালারটা। ঘরটার রঙটা একটু লাল লাল হলে যেন ভালো হতো, সবুজ সবুজ করে ফেলেছে। ও ডিজাইন হবে উপরে, কি দিয়ে ডিজাইন হবে? লাল আর সাদা ডিজাইন হচ্ছে না কেন? পেপারটাই পাওয়া যাচ্ছে না, ওই ওইটুকুনি ডিজাইন হয়েছে। ওটা সবুজ সবুজ হয়ে গেছে। ওটা কেমন লাগে? কার কোথায় গেল? তো ফ্রেন্ডস দেখো বাবার বাড়ি থেকে এসে গেছি, আর আমি এখন ফুলগুলো সাজাতে বসেছি এখন। আচ্ছা আমি ভূত ফুল সাজিয়ে দিচ্ছি, ওটা ভূত ফুল নয়, এটা হলুদ ফুল। এই ফুলগুলো এনেছিল কিন্তু এই ফুলগুলো একটু গুটিয়ে গেছে। আর তারপরে এই যে এনেছিল দেখো সেই ধুতরা ফুল, আর এদিকে বক ফুল এনেছে। আর এই যে ফুলগুলো আছে শিউলি ফুল, সাদা ফুলগুলো দেখা গিয়েছিল, ওখান থেকে নিয়ে এলাম আর কি, মা কাকিমা সব তুলে দিলাম। আর এখন সাজানো হবে। তো আজকের এই বিট দুটো বাড়িয়েছি, এখানে প্রদীপ রাখার জায়গা হয়েছে আমার মেয়ের। কারণ আগের দিন একটুখানি চুলটা পুড়ে গিয়েছিল সামান্য ধুতে দিতে গিয়ে, পুজো করতে গিয়ে, ওই জন্য ওটা একটু দূরে বসাবো বলে প্রদীপটা ওটা করেছি। তো এখানে দেখো ঠাকুরের গোলায় দুলপো, কুলপাতা, বেলপাতা দিয়েছে, আর ফুল দিল আমার মেয়ে। তো দেখো আজকে এরকম ভাবে কুলকুলাতিটা সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে না? অন্যটা থেকে আজকে বেশি সুন্দর লাগছে, তাই তো? আবার ধূপটা জ্বেলে দাও। আজকে একটু কমই ছিল বলে তাই। আই লাভ ইউ। নিয়ে জ্বেলে দে। তাই হবে। নষ্ট করছিস কেন? এখানটা বসাই, ওরকম ঠাকুরে ফুল দিতে নেই, ভালো করে এরকম ভাবে দিতে হয় এরকম করে। আজ একা একা মনতে পারবি তো? আমি ওই দিক থেকে ভিডিও করি। হ্যাঁ নাড়িয়ে নেবে, হ্যাঁ দেখি চলেছে কি, আর জলে নে ভালো করে জ্বাললাম।
হ্যাঁ জ্বলেছে জ্বলে গেছে রে, এটা দিয়ে দে ধূপটা, জ্বলেছে রে। কুলবতী তিন কুলে দিয়ে বাতি, আমার জানা হয় স্বর্গে বাতি, বামা আর শেষের কুল, আমি দিলাম পাতাই ফুল, হরিপ্রিয়া তুলসী দেবী করি নমস্কার, অন্তকালে হয়ে যেন ভবনদী পার। এখানে কি হয়েছে? হাতে এরকম করো, হ্যাঁ এই হাতটা তাই না ওই হাত দিয়ে, ওই হাত দিয়ে। স্বর্গবাতি বামা আর শেষের কুল, আমি দিলাম পাতাই ফুল, অন্তকালে হয়ে যেন হরিপ্রিয়া হরিপ্রিয়া তুলসী দেবী করি নমস্কার, অন্তকালে হয়ে যেন ভবনদী পার। মাঝখানটা ভুলে গেছি। না ভালো করে নমস্কার করে না। মানে তার পরের দিন করতে হবে, সংক্রান্তির পরের দিনে সংক্রান্তি লাস্ট পুজো হবে, সংক্রান্তির দিন লাস্ট পুজো হবে, তারপরের দিন ফুলগুলো কোথায় আছে? নিচে ঠাকুরতলায় আছে, এটা পুরেরই বাড়িতে, তারপর চাকরির তুলো থাকে, এই তুলো তুলে রেখে দিই, কাল আগে ওর তুলোটা নেই। কিছু বলো যে এই সময় আমার মেয়ে কি বললো, শুনলে এটা শিখে রাখবে সবাই, বলো কিছু বলো না। ভালো করে বসো। আমার মেয়ে একা একা কুলকুলাদি মন্ত্র বলতে শিখে যায়, তাই আবার বলবো আসবো তোমাদের। বলো। কুলকুলতি কুলগতি তিন কুলে দিয়ে বাতি, আমার জানা হয় স্বর্গবাতি বাম্মা আর শ্বশুর কুল, আমি দিলাম পাতে অন্তকালে হরিপ্রিয়া তুলসী দেবী করি নমস্কার, অন্তকালে হয়ে যায় ভবনদী পার। হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 7:45 মতন, আর আমার মেয়ে ড্রয়িং করলো। না ড্রয়িংটা তোমাদেরকে সাথে শেয়ার দেখো, এই ড্রয়িংটা করলো, এই সবে ফোন দেখে দেখে একটা সিনারি করে আর এই ড্রয়িংটা করেছে, তাই তো কেমন লাগছে ড্রয়িং করে? আমার ড্রয়িং করতে ভালো লাগে। হুম আকাশ একটা খুব ভালো বুকে না। হুম। তো সন্ধ্যেবেলা দেখো আমার বোন আর বোনের মেয়ে, বোনের বর সব গেছিলো, দেখো একটু বলেছিলাম আয় না, পড়তে কেউ আসেনি, তো আজকে একটু অল্প হয়ে যাবে, তো বাপের বাড়ি আসছিলো, একটু আমাদের বাড়ি ঘুরে গেল, আসার সময় ফুচকা এনেছিল, তো সেটাই বসে বসে খাচ্ছে ওরা। আর দেখো এই ফুচকাটা কত আনন্দ করছে। তো আজকে এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম, সকলে খুব ভালো থেকো, পরে আসবে একটা নতুন ভিডিওর সাথে।